সরকারি কমিউনিটি হলের সামনে থেকেই বিনা অনুমতিতেই কেটে ফেলা হলো একাধিক গাছ। একদিকে যখন সরকারিভাবে বিভিন্ন জায়গায় গাছ লাগানোর কথা বলা হচ্ছে, পালন করা হচ্ছে পরিবেশ দিবস, ঠিক সেই সময় দেখা গেল অন্য এক ছবি। যে সরকারি দপ্তরের সামনেই সরকারিভাবে বিভিন্ন জায়গায় গাছ লাগানো হচ্ছে, ঠিক সেখানেই বড় বড় 3টি গাছ বিনা অনুমতিতেই কেটে ফেলা হলো। থালানপুর ব্লকের জিতপুর উত্তরমপুর পঞ্চায়েত এলাকার অন্তর্গত কল্যাণগ্রাম 1 নম্বর অঞ্চলের নীলরোহিত কমিটি হলের সামনে থেকেই একাধিক বিশাল বিশাল গাছ কাটার অভিযোগে নড়েচড়ে বসল বন দপ্তর। স্থানীয় সূত্রে বিষয়টি জানতে পেরেই আসানসোল টিউটোরিয়াল রেঞ্জের রূপনারায়ণপুর অফিস থেকেই বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। যদিও ততক্ষণে একাধিক গাছের গুড়ি কেটে গুলিকে তুলে নেওয়ার উপক্রম শুরু হয়ে গেছিল। রীতিমতো ইলেকট্রিক করার দিয়েই বড় বড় গাছগুলিকে কাটার পর সেগুলিকে সুবিধা মতন ছোট ছোট আগে খণ্ড করা হয়েছিল। 10-12 জন মানুষ গাছের গুড়িগুলিকে তুলে নিয়ে যাওয়ার জন্যই গাড়ি সহ সেখানে জড়ো হয়েছিল। এই বিষয়ে রেঞ্জ অফিসার তমালিকা চন্দ্র জানিয়েছেন, সমস্ত বিষয়টি তারা খতিয়ে দেখছেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। তিনটা কি গাছ উঠে গেল? শুধু যেগুলো এমনি গাছ ওটা পিপা গাছ বলে গেলো, আয়রন ফস, এগুলো কোনো গাছ হলো কেন কাটা হলো কেন এখানে? কিছু কারণ? তারের দিকে হেলে ছিল, ঘরের দিকে ছিল, পাশে ভাঙ ছিল, পঞ্চায়েতের কথা প্রধান প্রধান তো আছে, প্রধান ছিল, সুজিত ছিল, ফরেস্টের লোক এসেছিল এখানে এখন একটু আগে। তারপরে প্রধান আর সুজিত তো ছিল এখানে। তারপরে অফিসে গেলো, ম্যাডাম সাথে দেখা করলো, ম্যাডাম কথাবার্তা করে কাগজ করে নিয়ে আসলো। কাগজ তোমার কাছে আমাকে মোবাইলে দিলে দিয়ে রাখ, তো কোনো অসুবিধা হলে ফোন করবে আমাকে। তিনটা গাছ কাটা হয়েছে, কারণ এরকম অসুবিধা কি নোংরা হয়েছে তার জন্য? পাঁচিল ভাঙি আগে একবার ভেঙে দিই।